আসসালামু আলাইকুম। যে কোনো তরকারির মাধ্যমে কিভাবে আপনারা মাছের তরকারি রান্না করবেন, যে কোনো সবজি কিংবা আলু কিংবা অন্যান্য সবজির মাধ্যমে সেটি আজকে দেখাবো। চলুন দেখে আসি কিভাবে মাছের তরকারি রান্না করতে হয় ঝোল ঝোল করে। আমি কিছুটা তেল দিয়ে কড়াইতে সেখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আপনারা চাইলে মাছ অনুযায়ী আদা বাটা ব্যবহার করতে পারেন, এটা স্কিপও করতে পারেন। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেখানে পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব মরিচের গুঁড়ো। সাথে কিন্তু লবণটাও দিয়ে দেবেন, আপনারা চাইলে সেটি তেলেও দিতে পারেন এবং কিন্তু আপনারা পানি দেওয়ার পরেও দিতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কেটে রাখা সবজি প্লাস শাক একসাথে দিয়ে রেখেছিলাম এবং যে মাছগুলো আমি তরকারিতে ব্যবহার করব পাঙ্গাস মাছ, সেগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি এবং ভেজে নেব খুব সুন্দরভাবে। তো যখন আমার এই মশলাগুলো কষে যাবে ঠিক তখনই আমি কিন্তু কেটে রাখা সবজিগুলোকে ভালোভাবে এখানে দিয়ে দেব। আমি মূলত এখানে নিয়েছিলাম ডাঁটা এবং ডাঁটা শাক এবং আলু। প্রতিটি তরকারির সাথে আমি আলু খেতে অনেক পছন্দ করি। আপনারা কারা আলু খেতে পছন্দ করেন জানাতে ভুলবেন না। এবং এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আসলে আমার কড়াই ভর্তি হয়ে গিয়েছিল বিধায় আমি এটিকে এভাবেই রেখে দিয়েছি। একটু কমে যাওয়ার পরে আমি আবার এগুলোকে উল্টিয়ে দেব। ঢাকনা করে রাখবেন সবাই। কিছুক্ষণ পরে যখন এগুলো একটু কমে যাবে ঠিক তখনই কিন্তু আপনারা নেড়ে চেড়ে ভালোভাবে উল্টিয়ে মশলাগুলোকে মিশিয়ে দেবেন। তো এগুলোকে আসলে আবারও একটু কষানোর জন্য দিয়েছিলাম, কারণ ঝোলের তরকারি সবসময় একটু দুবার কষাতে হয়, একবার মশলা আরেকবার হচ্ছে সবজিগুলোকে দিয়ে কষিয়ে নিতে হয়। তো আসলে কষিয়ে যাবার পরেই কিন্তু আপনারা এটি কালারটা দেখলেই বুঝতে পারবেন। সাথে কিছুটা জল দিয়ে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো। যারা আসলে ঝোলের তরকারি খেতে পছন্দ করেন তারা সবসময় তরকারিগুলোতে চেষ্টা করেন যে একটু ঝোল বেশি রাখার। তো আমি আসলে বেশিও খাই না এবং কমও খাই না, মিডিয়াম খাই। আপনি কেমন ঝোল খান অবশ্যই কমেন্ট করবেন। তো এটাকে ভালোভাবে ডেকে নিয়ে যখন ঝোলটা একটু কমে যাবে ঠিক তখন কিছুটা পরিমাণ টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। এরপর আমি ভেজে রাখা মাছগুলো খুব সুন্দরভাবে রেখে দিয়েছি এখানে তরকারির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিলাম। তো আশা করতেছি তরকারির কালারটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটি আশা করি সকলেরই অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।